হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যারা জুনে ইউজিসি নেট এক্সাম দেবে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা পুরো সিলেবাস নিয়ে আলোচনা করব এবং সাথে কিভাবে পড়তে হয়, নোট তৈরি করতে হয়, সমস্ত কিছু নিয়ে এখানে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে, দিস ইজ অ্যাবাউট মি। তো সিলেবাস দেখার আগে আমরা দেখে নেব যে এর আগে মানে রিসেন্ট যে এক্সামটা হয়েছে সেটাতে কোন ইউনিট থেকে কয়টা করে কোশ্চেন এসেছে। তো পলিটিক্যাল থিওরি ইউনিট 1, পলিটিক্যাল থিওরিতে 6টা, ওয়েস্টার্ন পলিটিক্যাল থট সেখানে 2টো, ইন্ডিয়ান পলিটিক্যাল থট সেখানেও 2টো, কম্পারেটিভ পলিটিক্স এখানে 12টার মতো, আর ইন্টারন্যাশনাল রিলেশন সেখানে দেখো 24টা, মানে 20টা প্লাস। তারপরে ইন্ডিয়ান ফরেন পলিসিতে 6টা, পলিটিক্যাল ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া মানে ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে 20টা। তারপর ইউনিট 8, পলিটিক্যাল প্রসেস ইন ইন্ডিয়া থেকে 12টার মতো। তারপর ইউনিট 9, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সেখান থেকে 0, মানে এখান থেকে একটাও কোশ্চেন আসেনি এবারে। আর ইউনিট টেন গভর্নেন্স অ্যান্ড পাবলিক পলিসি থেকে 6টা। তো ইউনিট 1, পলিটিক্যাল থিওরি। দেখো, রাজনৈতিক তত্ত্ব কি? কোনো ঘটনার কারণ ও তার পরিণাম কি সেটা নিয়ে আলোচনা করে। এখানে আমরা কি কি পড়ি রাজনৈতিক তত্ত্বে, যেমন লিবার্টি, ইকুয়ালিটি, জাস্টিস, রাইটস, ডেমোক্রেসি, পাওয়ার, সিটিজেনশিপ, এই যে কনসেপ্টগুলো আমরা পড়ি, তো এগুলোর বেসিক তো আমাদের পড়তে হবে। আর নোট কীভাবে তৈরি করতে হবে, এখানে যে লিবার্টি রিলেটেড ইম্পর্টেন্ট থিঙ্কার এবং ইম্পর্টেন্ট বুকস নেম, সাথে কি কবে পাবলিশ করেছে সেটার ইয়ার। আর পলিটিক্যাল ট্র্যাডিশনস মানে আইডিওলজিস কি? দেখো, এই যে আমরা পলিটিক্যাল সায়েন্সে পড়ি না, এই যে ওয়ার্ডগুলো সামনে, যেমন আই, লাস্টে কি ISM লেখা থাকে, যেটাকে বাদ বলি আমরা, যেমন লিবারিলিজম, উদারনীতিবাদ। তো এইরকম, তো এগুলো মানে কি আইডিওলজি নট জাস্টিফাই, এগুলোর কোনো আমরা বৈধতায় দেখাতে পারবো না। আজকে যারা এটা ঠিক বলছে, কালকে ওটা ঠিক হতে পারে, এরকম। তো এই যে বিচারধারাগুলোকে পড়বে যখন, তখন এদের মানে বিচারধারার কোর থিম কি, তারা কি বলতে চাইছে, সে রিলেটেড টাইপস এবং থিঙ্কার, সাথে বইয়ের নাম। তো এভাবে বাকিগুলো কনজারভেটিজম, সোশ্যালিজম, মার্কসিজম, ফ্যামিনিজম, ইকোলিজম, মাল্টিকালচারালিজম, পোস্ট মডার্নিজম, সব বিচারধারাকে পড়তে হবে এবং সাথে শর্ট নোট তৈরি করতে হবে। এবার ইউনিট 2, দেখো পলিটিক্যাল থট। এখানে এটা হচ্ছে কি ওয়েস্টার্ন পলিটিক্যাল থট। তো এই ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের এখানে কিছু ফিলোসফারের নাম বা থিঙ্কারের নাম দেওয়া আছে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে কি থিঙ্কারগুলোকে ভাগ করে নেওয়া, যেমন কি অ্যানসিয়েন্ট টাইমে কোন থিঙ্কারগুলো পড়ে, মিডিয়াভেল টাইমে কোন থিঙ্কার, আর মডার্ন টাইমে আর রিসেন্ট টাইমে মানে কন্টেম্পোরারি সমসাময়িককালে মানে রিসেন্ট সময় কোনগুলো। তো এখানে দেখো প্লেটো 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 এরিস্টটল, এগুলো কি অ্যানসিয়েন্ট ক্লাসিক্যাল ওয়েস্টার্ন পলিটিক্যাল থিঙ্কার। এছাড়াও আছে সক্রেটিস, সিসেরো, পড়তে হবে, ওখান থেকেও কোশ্চেন আসে। তারপরে এখানে মিডিয়েভেল দেওয়া নেই, কিন্তু মিডিয়েভেলে আমরা সেন্ট অগাস্টাইন এগুলোকে পড়ি। হুম। আর মডার্ন টাইমে শুরু হয় কি মেকিয়াভেলি থেকে, মেকিয়াভেলি, হবস, লক, রুশো, হেগেল, কার্ল মার্কস, হ্যাঁ, এই সমস্ত। আর রিসেন্ট টাইমে কন্টেম্পোরারি টাইমে জন রলস। আর বাকি দেখো তোমরা ফ্রান্স ফেনন আর মাও জেদং আর হচ্ছে কনফুসিয়াস, এরা কিন্তু আদার নন ওয়েস্টার্ন থিঙ্কার বলতে পারি আমরা। হুম। তো এই থিঙ্কারগুলোকে পড়ার সময় আমাদের কি, ধরো তুমি প্লেটোর সম্পর্কে পড়ছো, তো প্লেটোর ইম্পর্টেন্ট ইভেন্ট এগুলো তো আমাদের পড়তে হবে, সাথে তাদের কোর আইডিয়া, তাদের ইম্পর্টেন্ট আইডিয়াগুলো, যেমন প্লেটোর এডুকেশন, হ্যাঁ, প্লেটোর ফিলোসফার কি, তারপর প্লেটোর ইম্পর্টেন্ট বইয়ের নাম। অত তো মনে রাখা সম্ভব না, কিন্তু ইম্পর্টেন্ট বুকস, ইম্পর্টেন্ট কি কোর আইডিয়া, এগুলো পড়তেই হবে, সেমভাবে বাকি থিঙ্কারগুলো। নেক্সট নেক্সট ইন্ডিয়ান পলিটিক্যাল থট। ওয়েস্টার্ন আর ইন্ডিয়ান সেমভাবেই আমাদের প্রিপেয়ার করতে হবে, এখানে আমি আর কিছু বলছি না। এখন আমরা চলে যাব একদম 4 নম্বর ইউনিটে, কম্পারেটিভ পলিটিক্যাল অ্যানালাইসিস। এই কম্পারেটিভ পলিটিক্সের প্রথমেই রয়েছে কি প্রসেস। এখানে কিছু দেওয়া আছে, যেমন পলিটিক্যাল কালচার, পলিটিক্যাল ইকোনমি, নিউ ইনস্টিটিউশনালিজম, কম্পারেটিভ মেথড, এখানেই শেষ। কিন্তু না,
এছাড়াও আমাদের বাকি পড়তে হবে যেমন সিস্টেম অ্যাপ্রোচ, তারপর কি কলোনিয়ালিজম, ডিকোলোনিয়ালাইজেশন। এখানকার মধ্যে কি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কি, এখানে আসে এই পলিটিক্যাল রিজিম থেকে কোশ্চেন আসে, পলিটিক্যাল রিজিম, ডেমোক্রেটিক আর নন ডেমোক্রেটিক। এছাড়াও এছাড়াও এখান থেকে যেমন এই যে এলিট থিওরি, এলিট থিওরি থেকে আসবেই কোশ্চেন। তারপর এই যে এখানে ওয়ার্ল্ড সিস্টেম থিওরি। আর এখন যেমন পলিটিক্যাল পার্টি থেকে, তো এখানে আমরা পলিটিক্যাল ইনস্টিটিউশনে পড়ি, কিন্তু এখানে আদার্স দেশের মানে অন্য দেশের সঙ্গে আমাদের দেশের রাজনৈতিক যে দলগুলির তুলনা, এরকম তুলনামূলক রাজনীতিতে আমাদের পড়তে হয়। হুম, এবার দেখো ইন্টারন্যাশনাল রিলেশন, যেখান থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে। ইন্টারন্যাশনাল রিলেশন তো পুরোই আমাদের পড়তেই হবে, এখানে অ্যাপ্রোচেস তো পড়বেই, অ্যাপ্রোচেস থেকে কোশ্চেন আসবেই, অ্যাপ্রোচেসগুলো সব পড়তে হবে। তারপরে ফোকাস দিতে আমাদের কি ওয়ার্ল্ড হিস্ট্রি, তারপরে কোল্ড ওয়ার এরা, পোস্ট কোল্ড ওয়ার এরা। এই যেগুলো আর ইম্পর্টেন্ট যেমন ডাব্লিউটিও, ব্রিক্স, সার্ক, তারপর আরও কি রয়েছে আসিয়ান, এটসেট্রা। ও আর একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কি টেরোরিজম, কবে কোথায় অ্যাটাক করেছে সেই সালগুলো বা ইয়ারগুলোকে, ক্রোনোলজি বেশ কোশ্চেন আসে সেখান থেকে। আর নয়তো ম্যাচ দ্য ফলোইং। দেখো ইন্টারন্যাশনাল রিলেশনে যত পারো ভালো করে এটাকে তোমরা ফোকাস করো। আর যদি যাদের সময় কম আছে, যারা ধরো পিজিতে পড়ছো রেগুলার বা জব করছো, তাদের জন্য মানে ফোকাস কি ইম্পর্টেন্ট টপিকগুলো আগে। এবারে ইউনিট 6, ইন্ডিয়ান ফরেন পলিসি। ইন্ডিয়ান ফরেন পলিসিতে আমাদের তো ন্যাম পড়তেই হবে। হুম, ন্যাম তো পড়তে হবে। তারপর এখানে দেওয়া আছে শুধু দেখো ইউএসএ, ইউএসএসআর, রাশিয়া অ্যান্ড চায়না, কিন্তু না, বাকি যে আমাদের পাশাপাশি দেশগুলি, মানে সেই দেশ যেমন ভুটান, নেপাল, হ্যাঁ, বাংলাদেশ, পাকিস্তানের সঙ্গে রিলেশন কি, মায়ানমারের সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক কীরকম, সব পড়তে হবে এগুলো। এখানে সিলেবাসে নেই কিন্তু কোশ্চেন আসে। সিলেবাসে শুধু এখানে 4টা না 3টে দেশের নামই দেওয়া আছে, কিন্তু বাকিগুলো আমাদের ফোকাস করতে হবে। দেখো পলিটিক্যাল ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া, ইন্ডিয়ান পলিটি থেকে প্রচুর কোশ্চেন আসে এখানেও। এখানে যেমন তোমাদের প্রথমে কি রাষ্ট্রপতি, ক্রোনোলজিক্যালি মনে রাখতে হবে, উপরাষ্ট্রপতি, তারপরে প্রাইম মিনিস্টার, সব কিছু, চিফ জাস্টিস, স্পিকার, রাজ্যসভার কয়টা সিট, লোকসভার কয়টা সিট, প্রত্যেকটা স্টেটের মধ্যে সেগুলোকে সিরিয়াল বাই সিরিয়াল, এসসিতে কয়টা সিট রয়েছে কোন স্টেটে, তারপর কি হ্যাঁ এসসিতে, এসটিতে কয়টা সিট রয়েছে, এভাবে তোমাদের পড়তে হবে। আর ইম্পর্টেন্ট রয়েছে যেমন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টগুলো, আর হচ্ছে আর্টিকেল। তো এবারে আমরা দেখে নেব ইউনিট 8। ইউনিট 8 হচ্ছে কি পলিটিক্যাল প্রসেস ইন ইন্ডিয়া। এখান থেকে এখন প্রচুর কোশ্চেন আসে, যেমন সোশ্যাল মুভমেন্ট, হ্যাঁ, এই সোশ্যাল মুভমেন্ট, দলিত, ট্রাইবাল, উমেন, হ্যাঁ, ফার্মার্স, এগুলো থেকে আসে। সিভিল সোসাইটি এখানে পড়ে নিলে হয়। আমাদের কি কম্পারেটিভ পলিটিক্সও দেখেছি, সেখানেও পড়তে হয়। আবার কি পলিটিক্যাল না গভর্নেন্স অ্যান্ড পাবলিক পলিসি ইন ইন্ডিয়া, মানে লাস্টে যে 10 নম্বর ইউনিট, সেখানেও পড়তে হয়। এক জায়গা থেকে করে নিলে আমাদের সেটা কভার হয়ে যায়। ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, সিভিল সোসাইটি। এখান থেকে এখানে সেটা দেওয়া নেই, এখানে হচ্ছে কি ইন্ডিয়ান যে স্কলার বা বিদেশি স্কলারগুলো আছে, সেই স্কলারের ইম্পর্টেন্ট কনসেপ্ট কি, তাদের বইয়ের নাম কি, তারা কি গুরুত্বপূর্ণ আইডিয়া দিয়েছেন আর কি বই লিখেছেন, সেই ধরনের কোশ্চেন আসে। যেমন অমর্ত্য সেন, রজনী কোঠারি, নীরা চান্দুক, হ্যাঁ, মাইরন উইনার, এই যে স্কলারগুলো এখান থেকে পড়তেই হবে। অনেক স্কলারের নাম আছে, পড়তে হবে আমাদের। এখান থেকে এভাবেই হয়ে যাবে। তারপর লাস্ট
এবারে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে একটিও কোশ্চেন দেয়নি, তার মানে না যে এবার জুনে দেবে না। তো তোমরা এখানে পড়বে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনটা খুব ছোট্ট একটা ইউনিট, এখানে বেশি কিছু নেই। এখানে শুধু ইম্পর্টেন্ট বইয়ের নাম আর থিঙ্কারের নাম পড়লেই হয়ে যাবে, আর কনসেপ্ট যেমন সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি, এফ.ডব্লিউ. টেলর, এগুলো পড়বে কিছু। আর লাস্ট ইউনিটে যে গভর্নেন্স অ্যান্ড পাবলিক পলিসি ইন ইন্ডিয়া, এখান থেকে সেন্ট্রালের যে স্কিমগুলো আসে এগুলো পড়লেই হয়ে যায়। স্কিম রিলেটেডই এখান থেকে বেশি কোশ্চেন আসে। এ মানে এখানে কারেন্ট অ্যাফেয়ার্স, আইআরেও পড়তে হয় কারেন্ট অ্যাফেয়ার্স, পলিটিতেও পড়তে হয়, কিন্তু এখান থেকে বেশি গভর্নেন্সে এই নতুন যে আপডেটেড স্কিমগুলো হয় সেখান থেকেই কোশ্চেন আসবেই, 3টা থেকে। এবার দেখো 6টা এসেছে, এখান থেকে আসবেই স্কিম রিলেটেড কোশ্চেন। হয়তো ক্রোনোলজিক্যালি সাজাতে দেবে, নয়তো কি ম্যাচ দ্য ফলোইংয়ে দেবে, এমনকি ডিরেক্টও আসতে পারে, ফ্যাক্ট বেসড আর কি কোশ্চেন আসতে পারে। তো এই হলো 10টা ইউনিট, তোমরা এভাবেই তৈরি করতে পারো। আশা করি অবশ্যই সাফল্য পাবে। ধন্যবাদ।